তোমাকে চিন্তা শক্তি দিয়েছি গোলাম, তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি, যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই। ঠিক কিনা? কোন হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই, কোন পশুর মধ্যে শক্তি দেই নাই। তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দি, চিন্তা শক্তি দিয়েছি। তুমি একটা বার চিন্তা করো, যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না, আমি আল্লাহ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি। এই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম। আল্লাহু আকবার। এরপর 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম। 40 দিন পর এর উপর আমি আল্লাহ হাড্ডি দিয়া ছাউনি দিলাম, আবার এর উপর গোশত দিলাম, এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেটআপ দিলাম। কিন্তু চেহারার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে, এগুলো আমি আল্লাহ কাউকে সেটআপ দিতে দেই নাই, স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছি। তোমার চেহারার মধ্যে দামি চোখ আছে, তোমার চেহারার মধ্যে দামি কান আছে, নাক আছে, সব মেমোরি আছে, সবগুলো আমি আল্লাহ ওখানে সেটআপ দিলাম। কেন রে বান্দা, একটা বার যেন তুমি আমার কুদরতি পায়ে সিজদা করে তোমার গোলামিয়ত আদায় করো। সুবহানাল্লাহ। তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা না করে কোনো মাজারে যাও, কোনো পীরের দরবারে যাও, কোনো খাজা বাবা গামজা বাবার কাছে যাও, তোমার মতো ইন্টারন্যাশনাল নিমো খারাপ পৃথিবীর মধ্যে কেউ নাই। আর যারাই এরকমের মাজারের ব্যবস্থা করবে, মনে রাখতে হবে এরা হলো ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ইমানের ডাকাত। আল্লাহর হাবিব আমাদের কি জানিয়ে দিয়েছেন, হে উম্মত, যতই দিন যাবে নতুন করে করে পীরের আত্মপ্রকাশ হবে। মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এলেম কালাম কিছু জানে নাই, হঠাৎ পীর হয়ে গেছে, কথা পায় না। এরকমের পীর তো বাংলাদেশে নাই বললেই চলে। এক পীর তার নামের মধ্যে লাগাইছে মুজাদ্দেদে জামান, যার বাংলা অর্থ হলো নতুন আকৃতিতে পীর হয়ে আইছেন। কারণ আগের মানুষ জানতো পীর হইলে তার লম্বা জুব্বা থাকে, কথা পায় না, লম্বা দাড়ি থাকে, বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়। আর হ্যাঁ, পীর হইছে প্রতিদিন 2 বার করে মুখশিফ করে, হারামের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? জায়েজ আছে? কোন পীরের দরবারে কোন মহিলা বেপরদায় যাইতে পারে, আর যদি বেপরদায় যায় বুঝতে হবে এটা পীর নয়, শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাইলে এরা যদি বিভিন্ন নামে পীর হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, পীর হিসাবে দাবি করে, অথচ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, তার গায়ে কোথাও কোনো সুন্নত নাই, এটা কি পীর না ইমানের ডাকাত? সবাই কয় না, জোরে বলেন, পীর না ইমানের ডাকাত? ইমানের ডাকাত, ইমান হরণ করার জন্য। কারণ আপনার কদমের মধ্যে একটু কদম বসি যদি করাইতে পারে, আপনাকে শিরিকের মধ্যে লিপ্ত করে। এই জন্য ইসলাম কদম বুসিকে অ্যালাউ করে না। ইসলাম শিখাইছে প্রথম দেখলি সালাম, কথা কয়, এরপরে মুসাফা, এরপরে মুআনাকা। ইসলাম কথা বলেন না এই যে তুমি কদম বুসি করো, পীরের পায়ে সিজদা করো, পীরের কদমের মধ্যে চুমু খাও। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা বড় দামি। এই দামি কপালটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত কাহার উপায়ে
এটাকে নত করার কোনো পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান এসে বসে আছেন। আমি শুধু এতটুকু আপনাদের টাচ দিলাম, ইমানের মতো দৌলত পৃথিবীর মধ্যে আর কিছু আছে? জোরে বলেন। সুতরাং যেই জিনিস দামি তার পিছনে চোর ডাকাত থাকে বেশি। স্বর্ণের দোকানের পিছনে চোর ডাকাত থাকে না? থাকে না। ডায়মন্ড, হীরা, মুক্তা, জওহার, এগুলোর পিছনে ডাকাত থাকে না? থাকে না। যদি কোনো কারণে ডাকাতি করে নেওয়া যায়, মালিকের জীবনের লস হয় না? হয় না। আমার আপনার জিন্দেগির সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে যদি ঈমানের ডাকাতি হয় যায়, আল্লাহর কসম আর জীবনে কোনোদিন ঈমান নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোঁকার থেকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তাইলে আল্লাহ কি বললেন? যে তোমাকে এত কিছু দিয়ে বানাইলাম, শুকরিয়া কার আদায় করতে হবে? আরো জোরে বলেন। শুধু কি বানাইছেন না, আমার খাবারের ব্যবস্থাও করছে। আমি আমার অনেক বয়ানে বলি, মার পেটে থাকতে এক সিস্টেমে আল্লাহ খাওয়াইছে, দুনিয়াতে আসার পর আরেক সিস্টেমে। মা বুকের মধ্যে আল্লাহ সন্তানের দুধ জমা করে দিছেন, খাবার জমা করে দিছেন। এরপরে তাকে নরম খিচুড়ি খাওয়াইতে হবে। নরম খিচুড়ির জন্য আল্লাহ জমিনের মধ্যে চিকন চাউল, পোলাওর চাউলের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, এই নেমো খারাপ, সব দিলাম আমি, মার পেটও খাবার দিলাম আমি, দুনিয়াতে আসার পরও তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, আর তুই সিজদা দিবে আর প্রণাম প্রণাম করবে আরেকজনের, তুই তো আসলে নিমক খারাপ। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম এখানেই শেষ নয়, তোমাকে আমি আল্লাহ ধীরে ধীরে এইভাবে তোমাকে বানাইলাম। এরপরে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ মূল্যবান রূহটা দান করলাম। সুবহানাল্লাহ। জোরে বলে, এ গোলাম, এই রূহটা দান করার পর আমি আল্লাহ তোমাকে সমাজ শক্তি দান করলাম, তোমাকে বুদ্ধি বিবেক দান করলাম। সব কিছু খাটাইয়া তোমাকে বুঝতে হবে কে আমার রব, কে আমার খালেক, কে আমার পালনেওয়ালা জাত। সেই রবের দিকে তোমাকে যাইতে হবে, সেই রবের ইবাদত করতে হবে। আল্লাহ কই তোমাকে বড় মায়া করে, বড় স্নেহ আর মমতা দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি গোলাম। তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, তুমি যখন আমার কুদরতি পায়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব, আমার আল্লাহ তিনি পবিত্র, তিনি সবচাইতে উঁচা, তার সমপরিমাণ কেউ হতে পারে না। আমাবস্যা রাত্রিতে দূরে থেকে যখন একটা কালো ছায়া দেখে, মনে মনে কিছু ভয় লাগে না? লাগে। এটা কি আসল মানুষ না কোনো কামলা? কথা কয় কামলা, বুঝেন তো? এত রাত্রি কালো একটা ছায়া দেখা যায়, না জানে সে ভালো মানুষ না ডাকাত নাকি কোনো চোর। দূরের থেকে যখন ওই লোকটা বলবে আসসালামু আলাইকুম, নিঃসন্দেহে তার অন্তর থেকে ভয়টা কেটে যাবে। সে বলবে আর যাই হোক, এই লোকটা কোনোদিন খারাপ লোক হতে পারে না, কারণ খারাপ হলে কোনোদিন আমাকে সালাম দিত না। তারই সালামের মাধ্যমে সে জানিয়ে দিল, এ ভাই, কোনো ভয়ের কারণ নাই, আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। আপনি আমার থেকে সম্পূর্ণ নিরাপদ। যেহেতু সে ভালো মানুষ, আমাকে দেখেও তো তার এরকমের একটা ভয় হতে পারে।
যাকে দেখলাম সে ভালো মানুষ না খারাপ না, আমি যখন তার প্রতি উত্তরে বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সেও তখন বুঝে যাবে না না তার থেকেও আমার কোনো অনিষ্টার সম্ভাবনা নাই, কোনো ক্ষতির সম্ভাবনা নাই, সেও তো আমাকে সালাম জানায়। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, কারো মধ্যে যদি চিরশত্রুতা থাকে, চির দুশ্মনী থাকে, বেশি বেশি যদি দেখলে কোনো কথা বলার দরকার নাই, দেখা হয়েছে, সালাম বিনিময় হয়েছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সমস্ত শত্রুতা ভুলে গিয়ে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সালাম এমন এক চিকিৎসা, যে চিকিৎসার মাধ্যমে দুইজন শত্রুকে একে অপরের প্রাণের বন্ধু বানায় দেয়। সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ বানায়া সর্বপ্রথমই অভিবাদন শিখাইলেন আর বললেন আপনার সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের জন্য আমি আল্লাহ এই অভিবাদনে তাহিয়ায়ে সালাম তাদের জন্য আমি আল্লাহ জরুরি করে দিলাম। আল্লাহ পাক বলেন সেই আদমকে মাটি দিয়ে বানাইলাম, যেহেতু তার ওই সন্তান তোমরা কিসের তৈরি বলেন? বাবা যদি মাটির হয় সন্তান বুধ নূরের হয়, বাবা যদি মাটির হয় সন্তান মনে হয় আগুনের হয় না? বাবা যেই জিনিসের সন্তান সেই জিনিসের, ঠিক কিনা বলেন? 2 নাম্বার, মুফাসসিরিনে কেরাম বলেন মা বাবার মিলনের মাধ্যমে 2টা বীর্য বের হয়। বাবার বীর্যটা বের হয় মেরুদণ্ডের হাড্ডি থেকে, মার বীর্যটা বের হয় সিনা থেকে। সূরা তারিখের মধ্যে আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ভালো করে তোমার সৃষ্টির ইতিহাসটা তুমি শুনে রাখো। বাবা এবং মার 2 জায়গা থেকে বীর্যটা বের হয়, আমি আল্লাহ ওই বীর্যটাকে একটা সংরক্ষিত মেশিনের মধ্যে রাখি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। سبحان আল্লাহ বলেন রে গোলাম, ওই বীর্যটাকে আমি আল্লাহ সংরক্ষিত মেশিনের মধ্যে রেখে ক্ষান্ত হয় না, এর মধ্যে আমি আল্লাহ কারিগরি করছি। কারণ পানির মধ্যে কারিগরি করার, পানির মধ্যে আর্ট করার, পানির মধ্যে নকশা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র কেবলমাত্র কার আছে? আর জোরে বলতে হবে কার? তিনি যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা সেইভাবে বানান, ঠিক কিনা? किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने,
जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना कुचलना, बुलबुल को दिया नाला व परवाना कुचलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे मुझे मुश्किल नजर आया। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ বানাইছে যার জন্য যে জিনিসের দরকার প্রয়োজন সেটা আল্লাহ তাকে দিয়েছে। সকালবেলা হলে কুকিল কি মধুর কণ্ঠে টু টু করে ডাকে, ঠিক না? কি এটাকে কুকিল বলে, মধুর কণ্ঠে। ময়না গান গায়, মেহমান আসে ফিরিয়ে দাও, ঠিক না? কে এগুলো দিছে? কবি বলতেছেন কিসমত কিয়া হর শাই কো কসাম আজল নে, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আমাদেরকে আল্লাহ মেমোরি দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে। আর আল্লাহ কোরআনে কারীমে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। তুমি যদি খাওয়ার ঘুমাও, কোনো কিছু যদি চিন্তা না করো, তাহলে তোমার মধ্যে একটা চতুষ্পদ যন্ত্রের মধ্যে কোনো পার্থক্য নেই, ঠিক কিনা বলেন? ওরাও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, তুমিও খাও, ঘুমাও, পেশাব পায়খানা করো, আর মধ্যে তোমার মধ্যে আর কিছু না, নামাজের সময় নামাজ আছে না, রোজার সময় রোজা আছে। এই যে রোজার মাস আসতেছে, কিছু কিছু আছে এটি দেখবেন লাল শালো পর্দার ভিতরে যায়, কথা বলেন ঠিক? কালো পর্দার ভিতরে ঢুকে যায়, পেট বুড়া খায়া টিস্যু দিয়ে মুখটা মুইসা এসা হ্যাঁ বুঝাইতে চাই পৃথিবীর মধ্যে রোজা রাখলে আমি রাখছি, কথাটা। কারণ আমার ঠোঁট আজকে 2 বছর যাবত শুকাই রয়েছে, যেভাবে টিস্যু দিয়ে মুছছি, কথাটা বাটফার, কথা বলেন ঠিক কিনা? সেটা তুই যে ভিতরে গিয়ে খাইছস, বলেন আল্লাহ দেখে নাই? আরেক বাটফার হলো যারা এই হোটেল খোলা রাখে রমজান মাসে, কথা বলেন ঠিক কিনা? ওরা হইলে আরেক বাট। তুমি জানো না রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে আল্লাহ এমন রোগ তোমারে দিবে, ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসা নয়, ঢাকা থেকেও চিকিৎসা হয়, কথা বলেন ঠিক কিনা? কারণ রমজানের ইজ্জত নষ্ট করছ। আল্লাহ কয় ঠিক আছে, তোর খবর আছে। ব্রাহ্মণবাড়িয়া টেস্ট করছে, ডাক্তাররা কই কোনো রোগই পায় না, রেফার করছে ঢাকা, ঠিক কিনা বলেন? ওখানে গিয়েও টেস্ট করতে করতে জীবন শেষ, কথা কয় না। ওই যে ব্যবসা করছে রমজানে, আল্লাহ কয় তোর ব্যবসা দেখাইতেছে, ঠিক না? ব্যবসা দেখাইতেছে, সাবধান, রোজা রাখো না এক অপরাধ, আবার আরেকজনকে রোজা না রাখার ব্যবস্থা করে দিছো, ডাবল অপরাধ, কথা বলেন ঠিক কিনা? এই ডাবল অপরাধ করে রমজানের হুরমত নষ্ট করে, ইজ্জত নষ্ট করে। মনে করো না তুমি পার পায়ে যাবা, তোমার দোকান এলোমেলো হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তোমার সংসার তছনছ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তো এই যে শুধু খাওয়া, ঘুমানো, আরামায়েশ করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান, ঠিক কিনা? আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, আইশো ইশরাত কে লিয়ে ইনসান नहीं, याद रखे तू बंदा है मेहमान नहीं। তুমি দুলানা যে নতুন শ্বশুর বাড়িতে গেলা, কোনো কাম কাজ নাই, শ্বশুরে বাজার সদাই করে খাওয়াই, তুমি নাকটাই না ঘুমাইলা, এই জন্য আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠান নাই, কিছু কাজ করার জন্য পাঠাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন গোলাম
তোমাকে চিন্তা শক্তি দিয়েছি গোলাম, তোমার মধ্যে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্বের জিনিস দিয়েছি, যা কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ দেই নাই। ঠিক কিনা? কোন হাইওয়ান আর জানোয়ারের মধ্যে শক্তি দেই নাই, কোন পশুর মধ্যে শক্তি দেই নাই। তোমার মধ্যে আমি আল্লাহ চিন্তা চেতনা দি, চিন্তা শক্তি দিয়েছি। তুমি একটা বার চিন্তা করো, যে পানির মধ্যে পৃথিবীর কেউ কোনো নকশা করতে পারে না, আমি আল্লাহ 40 দিন পর পর তোমার মধ্যে পরিবর্তন ঘটাইছি। এই পানিটাকে আমি আল্লাহ 40 দিন পর জমাট রক্ত বানাইলাম। আল্লাহু আকবার। এরপর 40 দিন পর গোশতের টুকরা বানাইলাম। 40 দিন পর এর উপর আমি আল্লাহ হাড্ডি দিয়া ছাউনি দিলাম, আবার এর উপর গোশত দিলাম, এর উপর আমি আল্লাহ চামড়া দিলাম। এরপর তোমার হাত পা, তোমার অঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেটআপ দিলাম। কিন্তু চেহারার মধ্যে যে দামি দামি জিনিসগুলো আছে, এগুলো আমি আল্লাহ কাউকে সেটআপ দিতে দেই নাই, স্বয়ং আমার কুদরতি হাতে সেগুলো তোমার মধ্যে ফিট করে দিয়েছি। তোমার চেহারার মধ্যে দামি চোখ আছে, তোমার চেহারার মধ্যে দামি কান আছে, নাক আছে, সব মেমোরি আছে, সবগুলো আমি আল্লাহ ওখানে সেটআপ দিলাম। কেন রে বান্দা, একটা বার যেন তুমি আমার কুদরতি পায়ে সিজদা করে তোমার গোলামিয়ত আদায় করো। সুবহানাল্লাহ। তুমি যদি আমার কুদরতি পায়ে সিজদা না করে কোনো মাজারে যাও, কোনো পীরের দরবারে যাও, কোনো খাজা বাবা গাঞ্জা বাবার কাছে যাও, তোমার মতো ইন্টারন্যাশনাল নিমো খারাপ পৃথিবীর মধ্যে কেউ নাই। আর যারাই এরকমের মাজারের ব্যবস্থা করবে, মনে রাখতে হবে এরা হলো ইমানের ডাকাত। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে ইমানের ডাকাত। আল্লাহর হাবিব আমাদের কি জানিয়ে দিয়েছেন, এ উম্মত, যতই দিন যাবে নতুন করে করে পীরের আত্মপ্রকাশ হবে। মাদ্রাসায় লেখাপড়া করে নাই, এলেম কালাম কিছু জানে নাই, হঠাৎ পীর হয়ে গেছে, কথা পায় না। এরকমের পীর তো বাংলাদেশে নাই বললেই চলে। এক পীর তার নামের মধ্যে লাগাইছে মুজাদ্দেদে জামান, যার বাংলা অর্থ হলো নতুন আকৃতিতে পীর হয়ে আইছে। কারণ আগের মানুষ জানতো পীর হইলে তার লম্বা জুব্বা থাকে, কথা পায় না, লম্বা দাড়ি থাকে, বড় আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়। আর হ্যাঁ, পীর হইছে প্রতিদিন 2 বার করে মুখশিফ করে, হারামের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা বলেন? জায়েজ আছে? কোন পীরের দরবারে কোন মহিলা বেপরদায় যাইতে পারে, আর যদি বেপরদায় যায় বুঝতে হবে এটা পীর নয়, শয়তানের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? তাইলে এরা যদি বিভিন্ন নামে পীর হিসাবে আত্মপ্রকাশ করতে চায়, পীর হিসাবে দাবি করে, অথচ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে না, তার গায়ে কোথাও কোনো সুন্নত নাই, এটা কি পীর না ইমানের ডাকাত? সবাই কয় না, জোরে বলেন, পীর না ইমানের ডাকাত? ইমানের ডাকাত, ইমান হরণ করার জন্য। কারণ আপনার কদমের মধ্যে একটু কদম বসি যদি করাইতে পারে, আপনাকে শিরিকের মধ্যে লিপ্ত করে। এই জন্য ইসলাম কদম বুসিকে অ্যালাউ করে না। ইসলাম শিখাইছে প্রথম দেখলি সালাম, কথা কয় না, এরপরে মুসাফা, এরপরে মুআনাকা। ইসলাম কথা বলেন না এই যে তুমি কদম বুসি করো, পীরের পায়ে সিজদা করো, পীরের কদমের মধ্যে চুমু খাও। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা বড় দামি। এই দামি কপালটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ ব্যতীত কাহার উপায়ে
এটাকে নত করার কোনো পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান এসে বসে আছেন। আমি শুধু এতটুকু আপনাদের টাচ দিলাম, ইমানের মতো দৌলত পৃথিবীর মধ্যে আর কিছু আছে? জোরে বলেন। সুতরাং যেই জিনিস দামি তার পিছনে চোর ডাকাত থাকে বেশি। স্বর্ণের দোকানের পিছনে চোর ডাকাত থাকে না? থাকে। ডায়মন্ড, হীরা, মুক্তা, জওহার, এগুলোর পিছনে ডাকাত থাকে না? থাকে না? যদি কোনো কারণে ডাকাতি করে নেওয়া যায়, মালিকের জীবনের লস হয় না? হয় না? আমার আপনার জিন্দেগির সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? কোন কারণে যদি ঈমানের ডাকাতি হয় যায়, আল্লাহর কসম আর জীবনে কোনোদিন ঈমান নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বেঈমান হয়ে দুনিয়া থেকে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় ধোঁকার থেকে সকলকে হেফাজত করুন, বলুন আমিন। তাইলে আল্লাহ কি বললেন? যে তোমাকে এত কিছু দিয়ে বানাইলাম, শুকরিয়া কার আদায় করতে হবে? আরো জোরে বলেন। শুধু কি বানাইছেন না, আমার খাবারের ব্যবস্থাও করছেন। আমি আমার অনেক বয়ানে বলি, মার পেটে থাকতে এক সিস্টেমে আল্লাহ খাওয়াইছে, দুনিয়াতে আসার পর আরেক সিস্টেমে। মা বুকের মধ্যে আল্লাহ সন্তানের দুধ জমা করে দিছেন, খাবার জমা করে দিছেন। এরপরে তাকে নরম খিচুড়ি খাওয়াইতে হবে। নরম খিচুড়ির জন্য আল্লাহ জমিনের মধ্যে চিকন চাউল, পোলাওর চাউলের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ কই, এই নেমো খারাপ, সব দিলাম আমি, মার পেটও খাবার দিলাম আমি, দুনিয়াতে আসার পরও তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম, আর তুই সিজদা দিবে আর প্রণাম প্রণাম করবে আরেকজনের, তুই তো আসলে নিমুখ খারাপ। কথা বলেন ঠিক? এই জন্য আল্লাহ বলেন, এ গোলাম এখানেই শেষ নয়, তোমাকে আমি আল্লাহ ধীরে ধীরে এইভাবে তোমাকে বানাইলাম। এরপরে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ মূল্যবান রূহটা দান করলাম। সুবহানাল্লাহ। জোরে বলেন। এ গোলাম, এই রূহটা দান করার পর আমি আল্লাহ তোমাকে সমাজ শক্তি দান করলাম, তোমাকে বুদ্ধি বিবেক দান করলাম। সব কিছু খাটাইয়া তোমাকে বুঝতে হবে কে আমার রব, কে আমার খালেক, কে আমার পালনেওয়ালা জাত। সেই রবের দিকে তোমাকে যাইতে হবে, সেই রবের ইবাদত করতে হবে। আল্লাহ কই তোমাকে বড় মায়া করে, বড় স্নেহ আর মমতা দিয়ে আমি আল্লাহ তোমাকে বানাইছি গোলাম। তুমি যখন আমার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাও, তুমি যখন আমার কুদরতি পায়ে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব, আমার আল্লাহ তিনি পবিত্র, তিনি সবচাইতে উঁচা, তার সমপরিমাণ কেউ হতে পারে না। এ গোলাম, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো, আল্লাহু আকবার বলে, তুমি যখন আমার ঘরে প্রবেশ করো গোলাম, ঘরে প্রবেশ করার আগে বাড়ির থেকে যখন বের হও, প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার জীবনের একটা করে গুনাহ মাফ করে দিই, আর একটা করে সব তোমার আমলনামায় লিখে দিই। মসজিদে আমার ঘরে যখন তুমি প্রবেশ করো, বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এ মালিক আমি রহমতের ভান্ডারে চলে আসলাম, রহমতের দুয়ারগুলো আমার জন্য তুমি খুলে দাও। সাথে সাথে আল্লাহ কয় তোর দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলতে দেরি হয় না। শুধু তাই নয়, একদল নূরের ফেরেশতাকে আমি আল্লাহ লাগাই রাখি, যারা তোর জন্য দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার এই গোলামের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
আল্লাহ তোমার এই গোলামের উপর তুমি আসমান থেকে রহমত বর্ষণ করো। আল্লাহু আকবার। এই জন্য খায়রুল বিকায় মাসাজিদুহা ওয়া শাররুল বিকায় আসওয়াকুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা? বলেন বলেন কোনটা? মসজিদ, আল্লাহর ঘর। আর এই জন্যই তো এখানে এত ফজিলত, এত রহমত, এত বরকত, এত মাগফিরাত। আল্লাহ বলেন এটা পৃথিবীর কাহারো ঘর না, এটা হলো আমি আল্লাহর ঘর। আল মসজিদু বাইতি ওয়াল মাদ্রাসা, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। নবী কয় মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর। দুইটার সঙ্গে সম্পর্ক রাখবা, দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কথা বলেন ঠিক কিনা? আর জায়গায় দুনিয়াতে দুই, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে মহব্বত আর ভালোবাসার তাআল্লুক রাখছে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ভালো রাখছে, পরকালেও আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবে। আচ্ছা বলবো না, তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন, পরকালেও শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ। কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখা মানে কার সাথে? কথা কয় না, কার সাথে? আল্লাহর সাথে। যার সম্পর্ক ভালো থাকবে এর কি আল্লাহ কোনোদিন জাহান্নামে দিব? আগুনে জ্বালাইবে? নবীর সাথে যাদের সম্পর্ক থাকবে, হাউজে কাউসারের পানি কি আবু জাহেলের খাওয়াইব? উমাইয়ারে, বুশরে, নরেন্দ্র মোদীরে? কথা কয় না। যারা নবীর সাথে মহব্বত রাখবে তাদেরকে নবী হাউজে কাউসারের পানি নিজের বরকতে হাতে পান করবে। সুবহানাল্লাহ। আর একবার যারা হাউজে কাউসারের পানি পান করবে লা ইয়াজমাউ আবাদা, আর কখনো তাদের পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতের জায়গা দুইটা, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ ওয়ালা যারা, নায়েবে রাসূল যারা, এখান থেকে সৃষ্টি হয়। এই রকমের সম্বল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে। আমাদের এই রকমের কিছু পুঁজি পাট্টার দরকার আছে না নাই? জোরে কন। এই পুঁজি পাট্টা না নিয়ে গেলে অবস্থাটা কি রকম? শুধু পিটন আর পিটন। যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না, মসজিদে নামাজ পড়তে আসে, মসজিদে তার ছাগল ভেড়া ঢুকে গেলে খাদেম সাহেব যেন কয়, ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছিল, একটু খেয়াল রাখেন। হ্যাঁ কি কয় খাদেম সাহেব? হুজুরে পিঠের মধ্যে হাত বোলাই, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান, জানোয়ার, বুঝে না। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কোন তো হ্যাঁ কেমন বুঝে মসজিদে যায় না। এরকমের লোক আছে না নাই সমাজে? আবার কিছু আছে মারেফত বুঝে, এরা নামাজের মতো নামাজ জীবনে একবার বললেই চলে। আছে না এরকম মারিফতি লাইনে? ওরে বাবা, আরো যারা একটু উন্নত হয়ে গেছে, শয়তান তারে প্রধান খলিফা বানায় ফেলাইছে, সেকেন্ড খলিফা না। হ্যাঁ তো কই ফেলা যে মনের নামাজ বড় নামাজ। কথা পায় না। এই জাতীয় কোনো কথা শুনলে আপনার আর কোনো দলিল পাট্টার দরকার নাই, বুঝতে বুঝে হেরে শয়তান প্রধান খলিফা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ব্যতীত এই যে সবে মেরাজ গেল রজব মাস, ওখান থেকে আল্লাহ নবী আমাদের জন্য কি তোহফা নিয়ে আসছেন, হাদিয়া নিয়ে আসছেন? নামাজ। 5 ওয়াক্ত নামাজ। বান্দি যখন নামাজ পড়ে সরাসরি তার সঙ্গে আল্লাহর কথাবার্তা শুনে। সুবহানাল্লাহ বলেন। এত বড় দামি ইবাদত নামাজ। এই নামাজ যদি কেউ কয় যে মনে মনে পড়লেই চলবো, তাহলে হেরে কইতে বোঝে দুপুরের খানা, রাত্রের খানা, সকালের খানা মনে মনে খাইলেই চলবে। ঠিক না? তার এই জবাব দিতে হবে। নামাজ খানা যদি মনে মনে খাইলে না চলে, তাহলে নামাজ মনে মনে পড়লে কিভাবে চলবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর চেয়ে বড় পৃথিবীতে কেউ আসিল? নবীর আল্লাহ কি কয়? মওতের আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে। কোরআনে আছে না নাই? এর কোন পীর যদি এসে কয় আমার নামাজের ক্লাসটা পাশ করে ফেলাইছে, একই নামাজের ক্লাস পাশ করছে না শয়তানের ক্লাস পাশ করছে? তাহলে এগুলো কিছু কথা আপনাদের এই জন্য বললাম,
ইমানটা বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? খানা দেখলেই দৌড় দেন না, কথা কয় না। আমরা তো এমন মুসলমান, হিন্দুরাও যদি কোনো খানা দেয় ওখানে যায় খাওয়া শুরু করে, অথচ এদের প্রত্যেকটা খাবার গণেশের নামে এরা উৎসর্গ। কথা বলেন ঠিক কিনা? মূর্তি দেবতার নাম। মুসলমান ইমানদার কোনোদিন আল্লাহ ব্যতীত অন্য কাহারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করে, এটা মুসলমান খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য আমাদের এই জিন্দেগিটা বড় কঠিন। সতর্কতার সাথে জিন্দেগিটাতে চলতে হবে। কোন ফাঁকে, কোন দিক দিয়ে আমার আপনার ইমান লুটি নিয়ে যাবে। আপনি তো মনে করতেছেন পাক্কা ইমানদার, যাওয়ার সময় দেখবেন যে আপনি খালি হাত। ঠিক না? খাজা পেন্দা রাত কে দারাদ হাসলে খাজা বজুজ পিন্দারিনী। খাজা সাহেব মনে করতেছেন আমি বড় পীর আউলিয়া হয়ে গেছি, আমি মুর্শিদ হয়ে গেছি, আমি বড় কামেল হয়ে গেছি। কবি ডাক দিয়া কয়, না না, আসলে তোমার কামেল হওয়া নয়, তুমি আসলে নষ্ট হয়ে গেছো। তুমি নিচে ইমান হারা হয়েছ, আরো 10 জনকে তুমি ইমান হারা বানাইছো। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, একমাত্র মুক্তির পথ কোথায়? আল্লাহর ঘর, মসজিদ। ঠিক কিনা বলেন? মুক্তির পথ উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা যেহেতু নবীর নায়েব, নবী 24 ঘন্টা উম্মতের জন্য ফিকির করছে, উম্মত যেন জাহান্নামী না হয়। তার নায়েবরাও রাত দিন 24 ঘন্টা ইমানদার মুসলমানদের ইমান যেন কেউ ডাকাতি করতে না পারে, কেউ যেন তার ইমান হরণ করতে না পারে, সেই দিকে তারা সতর্ক থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক রাখবো তো কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, নবীর ঘরের সঙ্গে, নায়েবে রাসূলদের সঙ্গে। ঠিক কিনা বলেন? কি লাভ হবে? যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না, সেদিন এই সম্পর্ক, মসজিদের সম্পর্ক, ওলামাদের সম্পর্ক, কোরআনের সম্পর্ক, আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমান মসজিদ প্রিয় এবং মাদ্রাসা প্রিয়। মসজিদের সাথে মাদ্রাসার সাথে প্রত্যেকেরই একটা আন্তরিক সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক। এই জন্যে আমরা যেভাবে পারি ওখানে আমরা শরীক হওয়ার চেষ্টা। ঠিক কিনা বলেন? সবসময় যখনই কোনো আহ্বান আসে, প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে, শুধু সবার আন্তরিকতা। আমি যখন শৈলপুর দিয়া ঢুকি, এই যে আমাদের আনসার ক্যাম্পের পাশে যে এরা মসজিদরা করছে, আপনাদের কিল কেমন লাগে? চোখ জোড়াই যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ পাড়াটা কিন্তু একটা গরিব পাড়া, সবাই জানে, মুসলিম পাড়া বলে এটাকে। কিন্তু এদের হিম্মত, আমি যখন প্রথমে ওখানে বলি, 2টা মেয়ে মসজিদের 2টা গেট দিবে, জানাই দিছে যে আমরা 2 বোনে মিলে 2টা গেট দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এই আন্তরিকতার সাথেই দানকে কবুল করে নেন, এটাই তো তার নাজাতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ, কলিবাড়ির এই মসজিদ, এটা কাহারও একক সম্পত্তি না, একক জিনিস না। এটা মসজিদ যেই পাড়াতে হবে, কোনো পাড়াওয়ালারও যদি বলে এটা আমাদের মসজিদ, এটা আমার মসজিদ, এটা ভুল। বাংলাদেশের যেখানে কোনো মসজিদ থাকবে, মসজিদ কার ঘর? প্রত্যেকের সমান অধিকার। একজন রিকশাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায়, প্রেসিডেন্ট আয়েশা তাকে পিছনের কাতারে নেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ ঘর কার? আল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। তো আমরা আলহামদুলিল্লাহ যখনই নিয়ত করছি যে এখানে পাড়ার মধ্যে একটা মসজিদ করার দরকার, এত সারা আপনাদের পাইছি যা ভাষায় প্রকাশ করার মতো। এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। মসজিদের কাজ আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আপনাদের সহযোগিতায় আল্লাহ তাআলা কমপ্লিট করে দিয়েছে। বিশেষ করে প্রত্যেকেরই সন্তানরা যারা প্রবাসে আছে, বিদেশে আছে, এদের প্রত্যেকটা এলাকায় যায় বড় বড় মাহফিলগুলো, মসজিদগুলো, মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে বড় অবদান রাখে বিদেশিরা। কথা কয় না?
জোরে বলেন ঠিক কিনা? আমার প্রত্যেকটা মোনাজাত আপনারা দেখবেন বিদেশিদের জন্য, কেউ আমাকে বলুক আর নাই বলুক, বিদেশিদের জন্য আমার একটা দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ থাকে। কারণ নৈতিক দায়িত্ব হলো তাদের জন্য দোয়া করা। কারণ এরা কষ্ট করে যদি বাংলাদেশের জন্য টাকা পয়সা না পাঠায়, তো দেশের চাকা অনেক আগে অচল হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মসজিদ মাদ্রাসায় মাহফিলে এদের সিংহভাগ হলো না বিদেশিদের। আল্লাহ আমার দেশের সকল বিদেশিদেরকে ভালো রাখুন, সবাই বলেন আমিন। যত অসুবিধা আছে সবগুলোকে আল্লাহ তাআলা দূর করবে। তার ব্যতিক্রম নয় আমাদের এই মসজিদ, আমার এই মহল্লা, যারা বিদেশে থাকে এরা ওখান থেকে সবসময় খোঁজ খবর নেয়, এবং যখন এই মাহফিল আসে এদেরও দানের একটা বড় অংশ এই মাহফিলের মধ্যে মসজিদের মধ্যে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের এই দান অনুদানে আমাদের মসজিদ আল্লাহ তাআলার মেহরবানিতে ভিতরে কমপ্লিট।